লবণর শ্বাসে ঘুরিতাম লবণর শ্বাস করি রে ফুয়ানি বিদেশে ফাটাইতাম আচ্ছা এখন আর ফুল নইল। এভাবে দুঃখের গান গেয়ে যাচ্ছে চাষিরা। অভাব অনটনে দিন কাটছে কক্সবাজারের প্রান্তিক লবণ চাষিদের। মাঠের পর মাঠ লবণ উৎপাদন হলেও নেই ক্রেতা, নেই ন্যায্য মূল্য। চলতি মৌসুমের শুরুতে আশায় বুক বাঁধলেও এখন হতাশ লবণ চাষিরা। উৎপাদনের পর লবণ বিক্রি করতে না পেরে কেউ করছেন মজুদ, কেউ চেয়ে আছেন সঠিক মূল্যের দিকে। এদিকে চলতি মৌসুমে চাষিরা প্রতিকানি লবণের মাঠ 50 থেকে 80 হাজার টাকায় ইজারা দিয়েছেন। এরপরেই মাঠে পলিথিন, পরিবহন ও শ্রমিকদের খরচও বাড়তি দিতে হয়েছে। ফলে প্রতিমণ লবণ উৎপাদনের খরচ 350 থেকে 370 টাকা হয়েছে। কিন্তু সেই লবণ মন প্রতি 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দেশীয় লবণ শিল্পের অস্তিত্ব টিকে থাকবে না বলে জানিয়েছেন লবণ চাষিরা। আইলা মজুর অনেক টাকা পাইবো, আমরা অনেক টাকা দিতে পারবো, আমরা লবণের মাঠও সুন্দর করে করতে পারবো। এখন দুনাদুনি মাঠ কিলাল হয়ে গেছে, কেন আইলা মজুরের বেতন দিই নাই, বুঝছেন নি? এই মানি তেল খরচ পাই নাই, এই মেশিন খরচ পাই নাই, এই লবণের শ্বাসকল বাদ খাইতে না পার। এই কারণে অনেক মানি লবণের শ্বাস বন্ধ হয়ে গেছে। ওই এখানে দেখেন এই লবণের মাঠ এই বন্ধ, মানে টাকার কারণে, এই তেলের কারণে, পানির কারণে। তো আমরা তো কষ্ট করিও রে কি কষ্ট করে খাইতে খাইতে আমরা তো অনেক কষ্ট হয়ে গেছি। 400 টাকা 500 টাকা ধরে লবণ না, এখন এবছর বেশি 150 টাকা তোমার লবণ দেখানো তাহলে কি চলি না পারি, চলিবার মতো কোনো কিনে আসি সামর্থ্য আসি 150 টাকা লবণ দেয় তাহলে লাস্ট সিজনে তাই একাগরে কি বাজে লবণের দাম বাজে, লবণের দাম বাজে দূর মাঝে মোটামুটি একাগরে কি লাগে, খুশি লাগে। যদি সামনে আরেকটা যদি লবণের দাম বাড়লে 500 টাকা বা 550 টাকা 550 টাকা দূর হলে আরেকটা কি লাগে, খুশি লাগে। আমরা লবণের চাষ করি, আমাদের মাঠে অনেক গুণারি হয়। গত বছর লবণের দাম আসছিল 500 টাকা, এখন হয়েছে মনে করেন 360 টাকার মধ্যে আছে। তো আমরা 1 মাস আগে লবণ বিক্রি করছি 150 টাকা মতো, এখন হয়েছে 300 টাকা। একটু যদি বাড়ে আর একটু বাড়ে আমাদের জন্য ভালো হয়, এটা বলতেছি আমরা খুশি। এখন লবণের দাম মোটামুটি এখন লাস্টে যাই ওইলে আর কি আরেকটা বাড়িলে একটা খুশি হইম হতারে। লাস্টে ফার্স্টে মরি গিয়ে এবছর ফার্স্টে লবণের দাম না পাই, গেল বছর যা দাম আসছিল আর পুজো চলে পাইছিলাম, এবছর তো না পারি। না পারানোর দ্বারা ইয়াতে মনে করে কিছু বাজ্যে খুশি হইয়ে খুশি আরেকটা বাড়াইলে আরেকটা খুশি হইম। বাট এখন যে প্রাইসটা এখন আছে এই টাইমে তো আমাদের লবণ নাই। 170 টাকা প্রাইসে 180 টাকা প্রাইসে লবণের মূল্য থাকা অবস্থা আমরা লবণের প্রাইসটা ছেড়ে দিয়েছি। যেহেতু বাংলাদেশের সরকার গঠন হয় নাই, এখনো উপদেষ্টার আন্ডারে আছে, তা আমরা বুঝতে পারি না হঠাৎ করে গত বছরের চাইতে এবছরের লবণের প্রাইসটা অর্ধেকের বেশি কমে গেছে, যার কারণে আমরা লবণ উৎপাদন করা স্টক করতে পারিনি, স্টক করে রাখতেও পারিনি। প্রাইসটা কমে যাওয়ার কারণে আমরা এটাতে অনেক লস এবং লুজার আছি। এ বিষয়ে বিসিকের কক্সবাজার লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভুইয়া বলেন, এখন শতভাগ মাঠে লবণ উৎপাদন হলেও লবণের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা। 24-25 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে লবণ উৎপাদনে 26,10,000 মেট্রিক টন। গতকালকে পর্যন্ত উৎপাদিত হয়েছে 19,87,000 মেট্রিক টন। এর মধ্যে আমাদের কাছাকাছি চলে আসার কথা ছিল, কিন্তু এই মৌসুমটাতে শুরুর দিকে বৃষ্টি না থাকলেও আমাদের একদম ভরা মৌসুমে এপ্রিলে আমরা বৃষ্টিপাত হওয়াতে উৎপাদনের ব্যাঘাত ঘটেছে। লবণ চাষিদের ডাটাবেস করা হবে এবং কেবল প্রয়োজন অনুযায়ী লবণ আমদানি অনুমতি দেওয়া হবে বলে জানান শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করার জন্য আমাদের কাছে পারমিট চেয়েছে, আমরা এখনো দিই না। আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি যতটুকু দরকার সেইটুকুই আমরা দিব, এর বাইরে দিব না। যদি কেউ লাখ লাখ মেট্রিক টন চাই সেটা তো আমরা দিব না, কারণ আমার চাষিকে ধ্বংস করে আমি অন্য জায়গাতে আমদানি করতে দেবো, এটা আমরা করতে দিব না। সুতরাং আমরা চাই যে আমাদের চাষি বেঁচে থাকুক। আমরা এই আমদানি যেহেতু আমাদের কাছে এখন চলে আসছে যে শিল্প মন্ত্রণালয়ের আমদানি মানে পারমিশন ছাড়া শিল্প লবণ আমদানি করা যাবে না অনুমতি ছাড়া, সেজন্য আমরা এইটাকে অনুমতি দিব ততটুকুই যতটুকু দরকার, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করেই দেবো আমাদের যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে। সে কারণে এটা অডিট হওয়ার কোনো কারণ নেই। আর রেজিস্টার মেনটেন তো এখন তো হচ্ছে, তাই না? মন্ত্রণালয়ের সাথে এটা আমরা মানে বৈঠক করব। যারা বর্গা দেয় না, বর্গাটা যদি সরাসরি আপনারা চাষিদেরকে দেন তাহলে মাঝখানে আবার ওই যে যারা সিন্ডিকেট করে বা দালাল এরা কিন্তু আপনার দামটা বাড়ায় দেয়। এইটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যারা ল্যান্ড ওনার
আপনারা যদি সরাসরি জনগণের সাথে, জনগণ বলতে চাষিদের সাথে আপনারা যদি একটা সম্পৃক্ততা আসেন, আপনারা যদি সরাসরি ওদেরকে দেন, তাহলে এখানেও কিন্তু আপনাদের একটা কমবে। আমরা নীতিমালার চেষ্টা করতেছি, আপনাদের যাতে একটা নীতিমালার মধ্যে আনতে চাই। প্রণোদনার কথা আমি বলেছি যে আমরা ওই যখন কাজ থাকবে না তখন আমরা করব। আমাদের সফল যেটা, সেখানে বোর্ড গঠন আমাদের মাথায় থাকলো। আমরা যদি বিসিককে আরো স্ট্রেংথেন করতে পারি, যদি এখানে বিসিকের আমাদের আজকে সকালে আমরা দেখে আসছি, বিসিকের আমাদের যে একটা ভবন হচ্ছে, আপনারা জানেন যে ওই ইয়ে রোডে, আমাদের মডেল রোডে, তো সেখানে যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি, বোর্ড হিসাবে বোর্ডের মতোই আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমাদের বিকল্প বোর্ড আর মানে আলাদা অথরিটি করলে আবার মানে বিসিক যেহেতু কাজ করে, আলাদা অথরিটি করলে তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। আমরা চাই যে বিসিককে ওখানে স্ট্রেংথেন করে আমরা ওইটাকে কাজে লাগাতে চাই, বোর্ডের মতোই তারা যাতে কাজ করতে পারে। এবং মানে ওখানে আমাদের দরকার হলে আমরা ডাইরেক্টর লেভেলে একজন পোস্টিং দিব, যাতে আরো ভালোভাবে কাজ করতে পারে। মাঠের ইজারা খরচ কমাতে স্টেক হোল্ডারদের এগিয়ে আসার আহ্বান জানান বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। পরিষ্কার বলতে চাই, কারণ আমরা এটাও জানি যে ওই পরিমাণ খরচ আপনার হয় না, বেগমই হোক, ট্রেডিশনাল হোক, ম্যানুয়ালি হোক, এই ক্ষেত্রে আমাদের মিল মালিকরা কিছুটা দায় নিতে হবে। এই দায়টা তাদের আছে, এই দায়টা আমি পরিষ্কার ভাবে জানি যে কিভাবে আপনারা করছেন। আপনাদের প্রোডাকশন কস্ট যে পরিমাণ ভ্যালু অ্যাড করছেন, সেই পরিমাণ ভ্যালু অ্যাড করার পরিপ্রেক্ষিতে আপনারা ডিলারদের কাছে, সেই ডিলারদের চাহিদার পরিপ্রেক্ষিতে ডিলারদেরকে লাভবান করার জন্য আপনাদের অনেকেই এই কাজটা করে থাকেন, যে ইয়ার মধ্যে প্যাকেটের মধ্যে 42 টাকা বা খুচরা মূল্য লিখে রাখে, অথচ এখানে যেখানে 28 টাকা 29 টাকা পর্যন্ত হইতে পারে, সেটা 32 টাকা 33 টাকা বিক্রি করলে আপনাদের মার্জিনাল প্রফিট আপনাদের হইতে পারে। সেই ক্ষেত্রে ভোক্তারা 32, 33, 34 টাকার মধ্যে পাইতে পারে, কিন্তু আমাদের মিল মালিকরা কিন্তু সেটা প্রাইসিং কমান। আমরা কেন রাত 3টার সময় কেন সেই সোডিয়াম সালফেট, ডাইসোডিয়াম সালফেটের নামে যে সোডিয়াম ক্লোরাইড আসে, সেটা আমরা আমাদের মিলে নিয়ে আসি কেন, অথবা অন্য কোনো ইয়েতে আনি কেন? আমরা কিন্তু সেরকম কথা আপনাদের মাধ্যমে পেয়েছি, মিলে আসে অথবা কোনো না কোনো যেখানে বিক্রি করে সেরকম জায়গায় আসে, কারণ সেখানে এটা প্রাইসিং কম হয়ে থাকে। এটা হলো বিষয়। আমরা তো নিজেরাও তো আমাদের সচেতনতার অভাব আছে, সতর্কতার অভাব আছে, সবাই মিলে যদি দায়িত্ব পালন করি তাহলেই সম্ভব। বিসিক তথ্য অনুযায়ী কক্সবাজারে ৬৯,১৯৮ একর জমিতে লবণ চাষ হয়েছে। এপ্রিল পর্যন্ত উৎপাদন 18,88,000 মেট্রিক টন, মাঠে মজুদ 14 লাখ টনের বেশি, যা গত বছর উৎপাদিত হয়েছিল 23,10,918 মেট্রিক টন লবণ। দেশীয় লবণ শিল্প বাঁচাতে চাষিদের পাশে দাঁড়াতে এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ। প্রান্তিক চাষিরা চান সরকার তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পাশে থাকুক। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.